কৃষক হাসলেই হাসে বাংলাদেশ, এ কথাটি আমাদের বাঙালিদের চিরন্তন একটি সত্য কথা। কিন্তু এখানে কৃষকের হাসার কোনো সুযোগ নেই, কারণ ইতিমধ্যেই কৃষকের জমির সকল ফসল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। কৃষক মাজহারুল ও মুমিন মিয়ার ধারণা যে কিছুদিন পূর্বে আমাদের এখানে মাদকবিরোধী একটি অভিযানের কারণে আমরা তার সাথে থাকার কারণে, মাদকবিরোধী অভিযানের সাথে থাকার কারণে সেই মাদক সেবন এবং ব্যবসায়ীরা এখান দিয়ে হয়তো বা আমাদের উপর ক্ষোভ এর মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছে। তারা ইতিমধ্যেই সকল পেঁপে গাছ, টমেটো গাছ এবং অনেক কফি সব গাছ কেটে ফেলেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রশাসনিক সদস্য ভাই ক্যামেরা নিয়ে সব কিছু ঘুরে ঘুরে পরিদর্শন করছেন এবং ভিডিও করছেন। তো সেক্ষেত্রে আমরা কৃষক ভাইদের কাছেই তাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে নিই। যুবক পোলাপাইন এরা দুই দিন আগে বাবা মহিলা তোতা ডালির বউ বলে আইন প্রশাসনে দিয়ে দিছে। তো এই 2 দিন পরে আমাকে এই দুইজনের এই ঘটনাটা, এই গাছগুছ কেটে লাইল। তো তোটাডালির বউ যে আপনার মাদক ব্যবসার সাথে জড়িত, তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে তার শত্রুতা হওয়ার কোনো কারণ আছে? কোনো কথাবার্তা কিছু নেই। আমার পাশে তো আসে যায় ক্ষেতের বাতর টার্গেট করছে এটাই যে এই এলাকার লোক ধরাই দিছে। হ্যাঁ, এই এলাকার লোক এই যেমন মমিন, মাজারুল, এরা নিরহ মানুষ, এরা এই কৃষিকাজ করে খায়। এরা আজে বাজে কোনো যায় না বা কোনো কিছু করে না, শুধু এই কৃষিকাজের উপরেই নির্ভরশীল। এই গাছগুলা খুব কষ্ট করে এই করছে সরকারি গাছ। হ্যাঁ, এবং সরকারিভাবে দান পাইছে। এই চারাগুলো আনছিল, তারপরে ওনার 40-50 হাজার টাকার মতো এই খেতের ভিতরে খরচ হয়েছে। এখন মাত্র এই গাছগুলোতে ফুল আইছে, আর মাস দেড়েক পরের থেকেই ফল আসবে। এটা খুবই নিন্দাজনীয় কাজ। অনেক তোতাদালি করাইছে না কে করাইছে সেটা তারা আমরা কেউ করতে পারি না, কিন্তু মনে লাগে যে তার মাদকের এইটা ধরনের কারণেই পরবর্তীতে এই ঘটনাটা ঘটছে। আপনার জানা মতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হতে পারে? এই 2 ক্ষেতে লাখখানিক টাকার মতো হবে। আচ্ছা আচ্ছা, আরেকটা জমি তো ওই পাশে না? ওই সাইডে একটা জমি আছে, ওই যে আমার ছোট ভাই মাজারুল। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।